নিউ ইয়র্কে বিএনপি এনসিপি নেতাদের উপর হামলা, দূতাবাস থেকে পাচার করা হয় তথ্য। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে আসা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতাদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে এবং রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের গুরুতর প্রশ্ন উঠেছে ভিআইপিদের সফর সম্পর্কিত স্পর্শকাতর তথ্য কারা এবং কিভাবে হামলাকারীদের কাছে ফাঁস করল। সম্প্রতি নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপি ও এনসিপি নেতারা পৌঁছানোর পর তাদের উপর হামলা ও হেনস্থার ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হচ্ছে। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, রাষ্ট্রীয় গোপনীয়তা এবং আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে কারা এই তথ্য ফাঁস করেছে। হামলার শিকার হওয়া নেতাদের মধ্যে ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং দলীয় জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। স্থানীয় সময় সোমবার বিকেল ৩টায় তারা বিমানবন্দরে পৌঁছালে আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনার ছেলে সজীব অজয় জয়ের তত্ত্বাবধানে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালায়। এ সময় তারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও গালিগালাজ করে। এই ঘটনার পর দূতাবাসের প্রোটোকল বিভাগে কর্মরত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শোয়েব, যিনি একজন সাবেক ছাত্রলীগ নেতা, এবং দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজার দিকে অভিযোগের আঙুল উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে গোলাম মুর্তজাকে ভারতপন্থী আখ্যা দিয়ে এই ঘটনার দায় এড়াতে পারেন না বলে মন্তব্য করেছেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিউ ইয়র্কে পৌঁছেছে। এই দলে দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতারাও রয়েছেন। প্রতিনিধি দলে সফরসঙ্গী হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির রয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে। একটি রাষ্ট্রের দূতাবাস তার নিজের দেশের নাগরিকদের এবং রাজনৈতিক নেতাদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে প্রাথমিক অভিভাবক হিসেবে কাজ করে। এই ধরনের ঘটনা দূতাবাসের দায়িত্ব ও কর্তব্য নিয়ে প্রশ্ন তুলেছে এবং ভবিষ্যতে এর পুনরাবৃত্তি রোধে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।